আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা যারা ফুটবল দর্শক, ফুটবল দেখতে পছন্দ করি, তারা সবাই জানি যে এই বছরের চ্যাম্পিয়ন লিগটা নতুন সিস্টেমে, নতুন আদলে অর্থাৎ নতুন ফরমেটে খেলা হবে। নতুন ফরমেশনে। যেহেতু গতানুগতিক যে সিস্টেমটা ছিল, লিগ সিস্টেম ছিল না। তখন গ্রুপ সিস্টেম ছিল এবং গ্রুপে ৪ টা করে দল থাকতো। ৮ টা গ্রুপ টোটাল ৩২ দলের খেলা হতো। এবার যেহেতু ৪ টা দল বাড়ছে, যার কারণে UEFA চিন্তা করছে যে এই ফরমেশনটা কিভাবে আসলে চেঞ্জ করা যায়। কারণ হচ্ছে এটা একটা গতানুগতিক সিস্টেম। যেমন পাশাপাশি এই সিস্টেমে হয়তোবা খেলা চলতে দর্শক সমর্থকরা একঘেয়েমি হয়ে গেছে। যার কারণে তারা নতুন একটা সিস্টেম চালু করছে এবং নতুন একটা ফরমেশন চালু করছে। এবং এই ফরমেশনে যখন ড্রটা হয় তখন কিন্তু জিয়ানোরিজ বুফন আসলে ক্লিয়ার না যে আসলে এটা কি বা কি সিস্টেম সে কিন্তু মাথা চুলকাইতেছিল। ক্রিস্টিয়ানো রোনালদোও কিন্তু আসলে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার ছিল না। যাই হোক পরবর্তীতে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এবং আমারও কিন্তু বুঝতে অনেক টাইম লাগছে। আমি ২ দিন ধরে শুধু বুঝছি। দেন চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে এবার আপনাদের সাথে একটু কথাবার্তা বলা যাক। যার কারণে আমি এবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। তো দেখেন আমরা জানি যে এবার চ্যাম্পিয়নস লিগের টোটাল ম্যাচ আপনার দল হচ্ছে ৩৬ টা। অনেক ম্যাচ। গুণে শেষ করা যাবে না। অনেক ম্যাচ এবং এই টোটাল ৩৬ টা দল থাকবে হচ্ছে পয়েন্ট টেবলে যেমন লা লিগা, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে ১ থেকে ৩৮ টা যেমন দল থাকে এখানে ১ থেকে ৩৬ টা দল থাকবে। এবং এখানে কোনো গ্রুপিং থাকবে না। টোটাল লিগ সিস্টেমে খেলা হবে এবং ড্রয়ার মাধ্যমে একটা দল ৮ টা দলের সাথে খেলতে পারবে। তার মানে হচ্ছে ১ থেকে ৩৬ তম প্রত্যেকটা দলের সাথে একটা দল মাত্র ৮ টা ম্যাচ খেলতে পারবে। এটা লটারির মাধ্যমে হবে। যেমন ১ নম্বরে রিয়াল মাদ্রিদ গতবার চ্যাম্পিয়ন, ২ নম্বর হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। এবং এই ২ টা এই গ্রুপ থেকে এই টোটাল টিম ৩৬ টা থেকে তারা মাত্র ৮ টা ম্যাচ পাবে। ৮ টা দলের সাথে ম্যাচ পাবে। এভাবে করে প্রত্যেকটা দলের সাথে ৮ টা করে দলের সাথে খেলা হবে এবং ৪ টা থাকবে হোম ম্যাচ, ৪ টা থাকবে অ্যাওয়ে ম্যাচ। এখানে কোনো ডাবল ম্যাচ হবে না যে রিয়ালের সাথে যেমন বরুসিয়া ডর্টমুন্ডে খেলা আছে। সেটা হচ্ছে রিয়ালের মাঠে। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু সুযোগটা পাচ্ছে না তাদের মাঠে খেলার। তার মানে হচ্ছে যেভাবে সিস্টেম করা সেভাবে আপনাকে খেলতে হবে। টোটাল ১ থেকে ৩৬ টা দল, প্রত্যেকটা দল ৮ টা করে গেম খেলতে পারবে এবং যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারা নাম্বার ১ এ থাকবে, যারা পয়েন্ট ২য় তারা ২ নম্বরে থাকবে। এভাবে করে ৩৬ টা দল ৩৬ টা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এভাবে করে কিন্তু আপনার লিগ পর্বের খেলা শুরু হবে এবং লিগ পর্বের খেলাও কিন্তু শেষ হবে। এখন বক্তব্য হচ্ছে যে তাহলে কোন ১৬ টা দল রাউন্ড অফ 16 এ আসলে যাবে? এখানে আপনাদের বলে রাখি যে ১ থেকে ৩৬ তম দল সবাই কিন্তু আপনার কোয়ালিফাই করার জন্য খেলবে। এখন ১ থেকে ৮ নম্বর সিরিয়ালে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তারা সরাসরি চলে যাবে হচ্ছে রাউন্ড অফ 16 এ। আবার বোঝেন ১ থেকে ৩৬ তম দলের ভিতরে যাদের পয়েন্ট ১ থেকে ৮ নাম্বার থাকবে, তারা থাকবে সরাসরি চলে যাবে। তারা হচ্ছে রাউন্ড অফ 16 এবং ৯ থেকে ২৪ তম যে দলগুলো আছে সেখান থেকে আরো ৮ টা দল লাগবে। যেহেতু ৮ টা দল চলে গেছে তাহলে রাউন্ড অফ 16 যেতে আরো ৮ টা দল লাগবে। তো ৯ থেকে ২৪ পর্যন্ত যে দলগুলো আছে তাদের সাথে একটা করে ম্যাচ হবে। সেটা হচ্ছে আপনার নকআউট ম্যাচ এবং এখান থেকে যারা জিতবে তারাই চলে যাবে হচ্ছে রাউন্ড অফ 16। এখন ৯ নম্বর দল তাহলে কাদের সাথে খেলবে? ৯ নম্বর দল খেলবে ২৪ নম্বর দলের সাথে। এন্ড দ্য সেম টাইম ১০ নম্বর দল খেলবে ২৩ নম্বর দলের সাথে। এভাবে করে ১৫ নম্বর দল খেলবে ১৬ নম্বর দলের সাথে। এইভাবে করে কিন্তু খেলা হবে। তার মানে হচ্ছে ৯ নম্বর দলটা একটু সুযোগ পাচ্ছে বেশি কারণ তারা সবচেয়ে দুর্বল দলের সাথে খেলতে পারতেছে। এবং এই ২৪ পর্যন্তই কিন্তু আসলে সুযোগ পাচ্ছে রাউন্ড অফ 16 এ যাওয়া। এখন ২৫ থেকে ৩৬ নম্বর যারা আছে তারা কিন্তু একবারই চ্যাম্পিয়ন লিগ থেকে আসলে কিক আউট হয়ে গেল। তারা ইউরোপা কনফারেন্স কোনো কিছুই খেলাতে পারবে না। এবার এই ১৬ টা দল নিয়ে শুরু হবে হচ্ছে রাউন্ড অফ 16 এ খেলা। তখন থেকে আবার হোম এবং অ্যাওয়ে ম্যাচগুলো শুরু হবে। তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল যেমন ছিল প্রত্যেকটা টিমের সাথে ২ টা করে ম্যাচ হোম এবং অ্যাওয়ে সেটা থাকবে এবং ফাইনালে একটা ম্যাচ থাকবে এবং আমরা জানি মে মাসে ফাইনালটা হবে। তো চ্যাম্পিয়ন লিগের নতুন ফরমেশন যেটা করছে সেখানে গেম অনেক বেশি। যেমন আগে যখন চ্যাম্পিয়ন লিগ দেখতাম তাহলে একটা গ্রুপে ২ টা ভালো দল, ২ টা খারাপ দল। তার মানে হচ্ছে গ্রুপ স্টেজে ভালো ম্যাচ খুব কম পাইতাম আমরা। কিন্তু এইবার কিন্তু সুযোগ নাই। এবার কিন্তু প্রত্যেকটা ম্যাচই আসলে বড় ম্যাচ এবং শুরু থেকে একটা উত্তেজনা কাজ করবে। তবে হ্যাপা হবে অনেক।
যারা ৯ থেকে ১৬ নম্বরে থাকবে, ২৫ নম্বর থাকবে তাদের কিন্তু এক্সট্রা ম্যাচ খেলতে হবে এবং এখানে প্রতিবন্ধকতা হচ্ছে প্লেয়াররা লিগ খেলতেছে, চ্যাম্পিয়ন লিগ খেলতেছে, তারপর হচ্ছে বুন্দেসলিগা তাদের নিজস্ব ক্লাবেও লিগ খেলতেছে। সবকিছু মিলে এত পরিমাণ প্রেশার পড়বে, পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্রেক আছে। ইনজুরি প্রবণতা অনেক বেশি হবে। এই সিস্টেমটা আমার মনে হয় খুব চ্যালেঞ্জিং হবে। কারণ একটা দলের যদি অতিরিক্ত প্লেয়ার না থাকে, বেঞ্চ স্ট্রং না থাকে তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো এই যে নতুন সিস্টেম করছে, এই সিস্টেমে যেহেতু খেলা অনেক বাড়ছে এবং প্লেয়ারদের উপরে এক কথায় অমানবিক নির্যাতন একটা হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো যাই হোক UEFA চ্যাম্পিয়ন লিগের ২৪-২৫ মৌসুমটা কেমন হবে আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। আশা করি যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন। আমি আসলে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ফুটবলের সাথে থাকেন। রেগুলারলি আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।